বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিই। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না, কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। পরিষ্কার, যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের। রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেই দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আরেকজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণার, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয়, মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার ইন্তেকালটা সেই সময় হয়েছে যখন ওনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে একজন প্রশ্ন করে, হুজুর আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মৌলা আলী শের খুদা
আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর মর্জিতে, আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও। শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহান। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমনকি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো। ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহান। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভালো। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে, যেই নবীকে সমস্ত নবী রাসূল ইমাম মানে। কি রকম সৌভাগ্য, কি রকম নসিব আপনার আমার। ওয়াল্লাহে আশা করি সবাই আপনার আমার একমত হবেন আমার সাথে। আল্লাহর কুদরতের এই দরবারে, আল্লাহর এই সৃষ্টিতে আপনার আমার দুইটা পয়সার দাম হতো না যদি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন না হতো। নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো। ও নবী রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর হাবিব নবী রহমাতুল লিল আলামিন, ও নবীদের ইমাম নবী রহমাতুল লিল আলামিন। হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রাআনি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন, তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, ওসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখন হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি, আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, যে নবীর শরীর মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসেই নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যে নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, আদবের খাতিরে, ইজ্জতের খাতিরে তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা, নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিচ্ছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে পা মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি দেখছো না?
তোমার হাবিবের সাথে কি আচরণ করছে। রব বলে যে জিবরাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে, নবী শরীর মোবারক ব্যথা হয়ে গেল, রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন, হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাথর পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিবরাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিবরাইল, যদিও আমার কাজ ওহী আনা, আমি জিবরাইলের আজীবনের ডিউটি আল্লাহর বার্তা আনা, কিন্তু আমি জিবরাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিবরাইলকে নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে। একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না। দুনিয়ার উপরে চলে কিন্তু
নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। সুবহানাল্লাহ। মন চাইলেও যেতে হবে, তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান, আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, চেষ্টায় টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি, মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মাওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ, কিন্তু এটার জিম্মাদারি। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। এবার যখন মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম, ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না, কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে
রব্বুল আলামিন, হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিয়ে। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেই দিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ। রব বলছে আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন, মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা দুইটা দিয়ে আপনার দুই কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, যে নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মানুষের মরণের যখন সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। সচক্ষে কাউকে সামনে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন এরকম একজন? আর আপনি দেখছেন? মানুষ যখন মরার টাইম হয়, মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি নানা নানি বলে, এই রাস্তা সাইড করে দে। আপনারা শুধু দেখেন, আমার মুরব্বী বলুক, ঠিক আছে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে, দাদা আসে কে? আসতেছে, সাইড দে। আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না। আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে, ব্যাপার কি? ও দাদা কে? কয় আইয়ে। কেডা? কয় আইয়ে। ওমা আমি দেখি না, মায় দেখে না, বাবে দেখে না, চাচায় দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না। উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, এবার তো নেশকো বাড়ে গিয়ে তো আল্লাহ এবার সুবহান আল্লাহরে কবুল করো। বলা তো যায় না কার কখন কোনটা কবুল হয়ে যায়। আপনারা তো ওনার বলাটা দেখে হাসছেন, যদি রবের কাছে পছন্দ হয়ে যায়। কেউ সারাদিন আল্লাহ আল্লাহ দেখেও রবকে খুশি করতে পারে না, এমন অনেক মানুষ। আর কেউ ঘুমের ভিতর একবার আল্লাহ ডাকছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে নেককার বনে থাকার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়? এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই চিল্লাই শুরু করে।
কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতটুক যায় শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে, ওই কুকুরে দেখে। তাই সে চিল্লায় পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এমনও শোনা হয়েছে কবরস্থানের সেই গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বীরা বলে নিশ্চয় কোনো কবরে। বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো, নিশ্চয় কবরে কি হচ্ছে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চাই, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড়দের না তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে? আল্লাহ কি চাইলে ক্ষমতা দিতে পারে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে। আল্লাহ দিলে কি এই সমস্ত অবাক করা বিষয় ঘটতে পারে? এবার বুঝতে পেরেছেন কিভাবে নবী রাসূল সাহাবা আউলিয়া কেরাম জানে বুঝে। এগুলা কার? বলেন এগুলা কার? আওয়াজ এখনো শুনি না, এগুলা কার? নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এমন চোখ দিয়েছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনও সেইভাবে আমি দেখি। নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবী, আমার নবী, আমাদের নবী। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না। মন থেকে বলেন, আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। কারণ বলার ধরনের উপরেই অনেক পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু বুঝি না বলেই আজকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, 2টা মিনিট ভালো করে কথা বলতে পারে না, 4র্থ মিনিটে ঝগড়া শুরু হয়ে যায়। কবরে হাসরে কি হবে, মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললেও বলে না, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বললেও দেখা যায় অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে। আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে।
ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন, আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চায় না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আছে নি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথার কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা লা ইলাহা। বাস দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, শুধু কি মুখ লড়ছে না শরীরও লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখেই বুঝি হদনি লেগের বইতা নভরের নভরই না বুঝা যায়। এইবার দেখেন, আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। এখন যদি বৃষ্টি আসে, কারো কি কোনো আপত্তি? কারো কি কোনো নারাজি? জমিন কার? শুনিনি, আর একটু জোরে। আসমান কার? বাতাস কার? পাতাল কার? সমস্ত দুনিয়া কার? আমরা কার? আমরা কার? আমরা কার? বৃষ্টি কার? আমরা কার? বৃষ্টি কার? জমিন কার? আকাশ কার? মেঘ কার? ওনার যা ইচ্ছা যখন তাই করবে। আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর, আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর সুযোগ, অধিকার, বিন্দু পরিমাণ কিচ্ছু করার। সেজন্য বুদ্ধিমান যারা, তারা নাক না ছিটকায় রবের হুকুমে রাজি থাকে। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, তবে এতটুক জানি, যতক্ষণ জ্বালাবো ততক্ষণ রবের এবং হাবিবের প্রেম নিয়ে জ্বালাবো। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार।
আমার সকল ইমানি ভাইদের মনের কানটা প্রস্তুত রাখবেন। আরে এই সমন্বয়ক আস্তে, বাবা আস্তে, উনুর নাম দিদি আমি সমন্বয়ক। রাগ করছেন নাকি? কোনো মহাব্বতের ভাষা কঠিন ও মজা। মহাব্বতের মধ্যে কঠিন শব্দ মজা। সেজন্য দাদা নানা যখন নাতিরে শালা বলে ডাক দেয়, নাতি তখন রাগ করে না, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরা সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নাম্বার 2 কে? রোল নাম্বার 3 জান্নাত। রোল নাম্বার 3 কই কি? এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি। মোহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। প্রচুর গলা টানতেছে, কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। নবী রহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি মনে, ঠিক আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকে হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীর উম্মত একবার বলেন মারহাবা। কারো জবান যেন চুপ করে না থাকে। কি আওয়াজে? রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया धूम मची है, धूम मची है। নবীর উম্মত আছে, নবীর পাগল উম্মত আছে, নবীর আশিক উম্মত আছে। जोरे जोरे रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सबाई रहमत आया नबी है, धूम मची है। আওয়াজটা যেন একটু বড় হয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিই। টেনশন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, কিন্তু যতই ভয় পান, টেনশন করেন, আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না। আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া। এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন। এক ধরনের বান্দা যারা গুনাহগার তারা যেতে চাইবে না, যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রাই বের করবে, এমন ভাবে বের করবে শরীরের রক্ত ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে, এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট
তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। প্রক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার, যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেই দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রু বলে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আরেকজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণার, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয়, মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার এন্তেকালটা সেই সময় হয়েছে যখন উনার রূট আনন্দিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না, কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা
শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না, কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে একজন প্রশ্ন করে, হুজুর আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলে, তুমি আল্লাহর মসজিদে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর মসজিদে, আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও। শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহান। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমন কি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো, ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহান। কি সৌভাগ্য আপনার, আমার কপালটা কত ভালো। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে, যেই নবীকে সমস্ত নবী রাসূল ইমাম মানে। কি রকম সৌভাগ্য, কি রকম নসিব আপনার আমার। ওয়াল্লাহে আশা করি সবাই আপনার আমার একমত হবেন আমার সাথে। আল্লাহর কুদরতের এই দরবারে, আল্লাহর এই সৃষ্টিতে আপনার আমার দুইটা পয়সার দাম হতো না যদি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন না হতো। নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো। ও নবী রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর হাবিব নবী রহমাতুল লিল আলামিন, ও নবীদের ইমাম নবী রহমাতুল লিল আলামিন। হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রাআনি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কলিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখন হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। যে নবীর শরীর মুবারকে কখনো মাছি বসে নাই, যে নবীর শরীর মুবারকে
জীবনে কোনোদিন মশা মাছি বসেই নাই। এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে, যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি। আদবের খাতিরে, ইজ্জতের খাতিরে তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিচ্ছু পাথর এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে পা মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি দেখছো না তোমার হাবিবের সাথে কি আচরণ করছে? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে, নবী শরীর মোবারক ব্যথা হয়ে গেল, রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন, হুকুম দেন, হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, আমি জিব্রাইলের আজীবনের ডিউটি আল্লাহর বার্তা আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে, আমার রব একবার রেগে গেলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, মহা ধৈর্যশীল। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে, ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে।
হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না। দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। সুবহানাল্লাহ। মন চাইলেও যেতে হবে। তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান, আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, শেষটাই টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি, মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে, মৌলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ, কিন্তু এটার জিম্মাদারি। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। এবার যখন মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম, ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম।
ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না, কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিই। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ। রব বলছে আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন, মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াবও আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা দুইটা দিয়ে আপনার দুই কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, যে নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মানুষের মরণের যখন সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। সচক্ষে কাউকে সামনে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন এরকম একজন? আর আপনি দেখছেন? মানুষ যখন মরার টাইম হয়, মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি নানা নানি বলে, এই রাস্তা সাইড করে দে। আপনারা শুধু দেখেন, আমার মুরব্বী বলুক, ঠিক আছে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে, দাদা আসে কে? আসতেছে, সাইড দে। ওমা, আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না, আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে, ব্যাপার কি? ও দাদা কে? কয় আইয়ে। কেডা? কয় আইয়ে। ওমা, আমি দেখি না, মায় দেখে না, বাবে দেখে না, চাচাই দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না, উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, এবার তো নেশকো বাড়ে গিয়ে তো আল্লাহ এবার সুবহানাল্লাহরে কবুল করো। বলা তো যায় না কার কখন কোনটা কবুল হয়ে যায়। আপনারা তো ওনার বলাটা দেখে হাসছেন, যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, ঠিক আছে।
কেউ সারাদিন আল্লাহ আল্লাহ ডেকেও রবকে খুশি করতে পারে না, এমন অনেক মানুষ। আর কেউ ঘুমের ভিতর একবার আল্লাহ ডাকছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে নেককার বনে থাকার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়, এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে। কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন, যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতটুক যায়, শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে, ওই কুকুরে দেখে। তাই সে চিল্লায় পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন, কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এমনও শোনা হয়েছে, কবরস্থানের সে গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বীরা বলে, নিশ্চয় কোনো কবরে। বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো। নিশ্চয় কবরে কি হচ্ছে? বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চাই, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড় দেন না। তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে? আল্লাহ কি চাইলে ক্ষমতা দিতে পারে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে। আল্লাহ দিলে কি এই সমস্ত অবাক করা বিষয় ঘটতে পারে? এবার বুঝতে পেরেছেন কিভাবে নবী রসুল সাহাবা আউলিয়া কেরাম জানে বুঝে? এগুলা কার? বলেন, এগুলা কার? আওয়াজ এখনো শুনি না, এগুলা কার? নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এমন চোখ দিয়েছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনও সেইভাবে আমি দেখি। নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবী, আমার নবী, আমাদের নবী। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না। মন থেকে বলেন, আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক, তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। কারণ বলার ধরনের উপরেই অনেক পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু বুঝি না বলেই আজকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, 2টা মিনিট ভালো করে কথা বলতে পারে না, 4র্থ মিনিটে ঝগড়া শুরু হয়ে যায়। কবরে হাসরে কি হবে, মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে আমি
কেমনে হব আর কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললো বলে না, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বললো দেখা যায় অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে। আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চায় না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আসেনি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন হক লা ইলাহা লা ইলাহা। বাস দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখেই বুঝি হদনি লেগের বইটা নভরের নভরই না বুঝা যায়। এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তল ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। এখন যদি বৃষ্টি আসে কারো কি কোনো আপত্তি? কারো কি কোনো নারাজি? জমিন কার? শুনিনি, আর একটু জোরে। আসমান কার? বাতাস কার? পাতাল কার? সমস্ত দুনিয়া কার? আমরা কার? আমরা কার? আমরা কার? বৃষ্টি কার? আমরা কার? বৃষ্টি কার? জমিন কার? আকাশ কার? মেঘ কার? ওনার যা ইচ্ছা যখন তাই করবে। আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর, আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর সুযোগ, অধিকার, বিন্দু পরিমাণ কিচ্ছু করার। সেজন্য বুদ্ধিমান যারা তারা নাক না ছিটকায়
রবের হুকুমে রাজি থাকে। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, তবে এতটুক জানি যতক্ষণ জ্বালাবো ততক্ষণ রবের এবং হাবিবের প্রেম নিয়ে জ্বালাবো। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार। আমার সকল ইমানি ভাইদের মনের কানটা প্রস্তুত রাখবেন। আরে এই সমন্বয়ক আস্তে, বাবা আস্তে, উনার নাম দিদি আমি সমন্বয়ক। রাগ করছেন নাকি? কোনো মহাব্বতের ভাষা কঠিন ও মজা। মহাব্বতের মধ্যে কঠিন শব্দ মজা। সেজন্য দাদা নানা যখন নাতিরে শালা বলে ডাক দেয়, নাতি তখন রাগ করে না, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরাও সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নাম্বার 2 কে? রোল নাম্বার 3 জান্নাত। রোল নাম্বার 3 কই কি? এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি। মোহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন আল্লাহুম্মা। প্রচুর গলা টানতেছে, কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালায়ালে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। নবী রহমাতুল্লিল আলামিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি মনে, ঠিক আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকে হয়তো বিরক্ত হয়ে গিয়েছে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর উম্মত একবার বলেন মারহাবা। কারো জবান যেন চুপ করে না থাকে। কি আওয়াজে? রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया धूम मची है, धूम मची है। নবীর উম্মত আছে, নবীর পাগল উম্মত আছে, নবীর আশিক উম্মত আছে। जोरे जोरे रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सबाई रहमत आया नबी है, धूम मची है। আওয়াজটা যেন একটু বড় হয়, বড় করে বলেন সুবহানাল্লাহ।